পলিটিক্স ছাত্রলীগ মুক্ত হয় এরকম থাকে না থাকে, আর দেশে যাতে কোনো অন্যায় দুর্নীতি না থাকে, যে অন্যায় করবে তাকে অবশ্যই আইনের আওতায় অবশ্যই আনতে হবে। আমি এতদিন ছাইরা দিয়ে আসছি কেন? এতদিন কেন ছাড়া দিয়ে আসছে? আমার নিজের দ্বারা ট্যাক্সের টাকা চলে, বাট আমি কোনো সুযোগ সুবিধা পাই না। সব নেতা কর্মীরা খাইতেছে, ওরা পালাইতেছে, ওদের তো মানে যেটা সবাই জানে বিদেশে গাড়ি বাড়ি ভরে ফেলছে, অথচ আমার দেশের মানুষ খাইতে পারে না। আমার দেশের এই অবস্থা, চালের দাম তেলের দামে মানুষের না বিশ্বাস উঠে গেছে। এটা কারা দেখবে? থ্যাংক ইউ। আমরা সত্যিকার অর্থে একটি স্বাধীন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কথা বলতে হলে বাক স্বাধীনতা থাকবে, সবকিছু স্বাধীনতা থাকবে। একটা কথা বলতে হলে যেখানে দূরে ভাবতে হবে না, সত্যিকারের স্বাধীনতা দরকার আমাদের, যেটা আমরা এখন প্রত্যাশা করছি। আচ্ছা ধরেন আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আপনারা রাজনীতি মুক্ত এদেশ চান। রাজনীতি মুক্ত ভার্সিটি গুলো যাতে চাই, যাতে স্টুডেন্ট পলিটিক্স না থাকে, Politics না। পড়াশোনার মাঝে কোনো পলিটিক্স মানে ঢুকবে না, ছাত্রদের মনে করেন রাজনীতি কোনো থাকবে না। রাজনীতি থাকবে না। এটা আপনাদের দাবি? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমি একবার বলি, যে সরকার আসুক না কেন অতি দ্রুত এসব ক্ষয়ক্ষতি নির্মূল করতে হবে। আর আমরা একজন স্বাধীন বাংলাদেশী হয়ে চলতে চাই। ধন্যবাদ। আচ্ছা, দেশটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে, আমরা যাচ্ছি জিরো থেকে শুরু করতে যাচ্ছি। তো নতুন প্রজন্মকে আপনারা, যেহেতু আপনার বাচ্চা কাচ্চারা আছে, এদের কিরকম বাংলাদেশ দিতে চান আপনি? কিরকম? আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, পূর্ণ স্বাধীনতা বাংলাদেশ। আমরা আবার নতুন করে যে ৭১ যেভাবে গঠন হয়েছিল ওই প্রয়াস নিয়ে আমরা শুরু করতে চাই। আচ্ছা, আমাদের প্রজন্মকে আবার সেকুটা মুক্ত মেধার মাধ্যমেই বাংলাদেশ গড়তে চাই। এখন তো নতুন সরকার আসবে হয়তো, কিরকম সরকার যাচ্ছেন? যে কি ধরনের সরকার যাচ্ছেন আপনি? যে কেউ আসুক, আপনি কিরকম সরকার যাচ্ছেন? আমরা চাই যেন মেধাকে মূল্য দিবে, কোনো দলকে না, কোনো নিজের স্বার্থকে না, দেশকে গড়ার জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে, এরকম সৎ একনিষ্ঠ সরকার চাই।